الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণ খুলে হাবিবের সামনে পড়েন আল্লাহুম্মা وعلى آل بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع صلوا عليه اے تیری معراج تھی کہ تو روحا کلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما كاري قرآن باري أي دلي شدي مالما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه عربের বুকে মক্কার পরে আমিনার যেটাই ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারবার বলাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি حسنت جميع صلوا عليه اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা এই ললিয়া পূর্বপাড়া সামাজিক কবরস্থান উদ্যোগে তাফসীর বাগান থেকে দুরূদ সালাম পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি এমন সময় মজলুম কোরআনটা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি যখন কোরআনের জন্য সারা পৃথিবীর জেলখানায় মুসলমানগুলি বন্দী হয়ে আছে এমন সময় তোমার মজলুম কোরআনটা নিয়ে তোমার কাছে হাত তুলেছি যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে গতকাল কি 3000 শিশু আল শাফা হাসপাতালে ইন্তিকাল করলো আল্লাহ ওদের বাড়ি ঘর হারালো ওরা খাবার নাই পানি নাই বিদ্যুৎ সংযোগ নাই ইন্টারনেট নাই মানবতার জীবন যাপন করছে জান্নাতি মানুষগুলি মাতা নাসরুল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ আমাদের জন্য দান করো আমিন ইসরাইলের ইহুদির বাচ্চাগুলিকে তুমি খতম করে দাও तमाम পৃথিবীর বুকে তোমার কোরআনের পতাকা ওড়ানোর জন্য ইমাম মেহের ইসলামকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও হে আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে অনেক দুঃখ বেদনা আমাদের আছে আয় আল্লাহ তাআলা আমাদের দেশটা বড় তোমার রহমতের আশা আছে আল্লাহ কোরআনের পাখি কি আমরা হারায়া আমরা অনেক ব্যথিত হয়ে গেছি রব্বুল আলামিন আজকের তাফসীর মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা বাংলার জমিনে কোরআনের পাখি আল্লাহ পিরোজপুরের জমিনে ঘুমিয়ে আছে কবরটা জান্নাতের বাগান বানায়া দাও নতুন প্রজন্মের বড় আশা ছিল হুজুরি কি দেখবে তাফসীর শুনবে তার হলো না নতুন প্রজন্মগুলি ক্যাসেটে হুজুরের ওয়াজ শুনেছে চোখে দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পাখির কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করলেন শোনার জন্য যারা এখানে হাজির হলেন কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাসের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ ইয়া রব করম তু আগার করে ও বাত দে জুবা কো জু দিল পরওয়া সর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লড়িয়া প্রোগ্রাম সুবহানিয়া জামে মসজিদ সম্মান তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জহিরউদ্দিন ব্যাপারী আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের জন্য কবুল করুন আর আসতে বলি আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি এতক্ষণ ধরে কোরআনে কারীম থেকে আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন মাওলানা শাহ আলম আল আজাব আল্লাহ পাক আমার ভাইদের হায়াতকে দারাজ করে দিন
তার দ্বীনে খেদমতকে আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহ পাক সমস্ত আলেমকে সেই সঙ্গে মঞ্জুর করুন। বিশেষ করে এতক্ষণ ধরে সুন্দর চেহারা এবং কণ্ঠ সুন্দর, আলোচনাও সুন্দর, আমার আদরের ছোট ভাই মৌলানা মাহবুবুল আলম, আল্লাহ পাক এই ছোট্ট ভাইটিকে কোরআনের জন্য গোটা দেশ গোটা বিশ্বময় তার এই কণ্ঠটাকে মঞ্জুর করুন। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। মঞ্চে উপস্থিত ওলামায়ে হযরত, হাফিজ কোরআন, আমার সামনে বসা দিনদার ইমানদার তৌহিদবাদী ইসলাম প্রেমী কোরআন প্রেমী মুসলমান ভাইরা, পর্দার আয়েশার শরীফ খলিলুর শরীফ, আমার সম্মানিতা পর্দার আয়েশার শরীফ খলিলুর শরীফ, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রু মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভ্রুঙ্গামারিবাসী, কুড়িগ্রামবাসী, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। আপনারা সবাই খুশি আছেন, ঠিক কিনা? কিন্তু ঠেলার চোটে হাতটা উঠে গেছে। আল্লাহ পাক ওই হাত, বাহিরের হাত আল্লাহ পাক গ্রহণ করে না, আল্লাহ পাক অন্তরেরটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যদি বাহিরেরটা দেখেই জান্নাত হতো, বাহিরের টুপি আর জুব্বা দেখে যে জান্নাত হতো, আমি পড়ি মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে জান্নাতি হয়ে যেত। রবি ঠাকুরের দাড়ি আছে না নাই? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা। যদি আগামীকালকে ঢাকা শহরে হাঁটতো, পুলিশ কইতো বেটা হরতাল করার জন্য বাড়ি হচ্ছে, ঠিক না? কিন্তু মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, তারপরে মসজিদ। কোন মুশরিক, রামপন্থী, বামপন্থী আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতি হবে ডানপন্থীরা। কারা জান্নাতে যাবে? এবার কারা কারা কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি? দুহাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ পাকের হাতে কবুল করুন বলি আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। এই কোরআন কি জামাত ইসলামের কিতাব? সবাই বলে কোরআন কি জামাতে? এই কোরআন কি আওয়ামী লীগ? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগ? কোরআন কার? বলেন সবাই কোরআন কার? কোরআন আল্লাহ পাকের। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। হাযা বায়ানুল লিন্নাস
হুদাল লিন-নাস, সুবহানাল্লাহ। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব, সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু জামাতের না আল্লাহ আওয়ামী লীগের? বলেন আল্লাহ কার? আল্লাহ পাক সকলে। আল্লাহ শুধু জামাতের নয়, আওয়ামী লীগের আল্লাহ যেটি, বিএনপি জামাতের আল্লাহ না ভিন্ন আছে? জামাত ইসলামের মসজিদ যেটি, আওয়ামী লীগের মসজিদ ভিন্ন না একটা? যেই মসজিদের ইমাম হলেন জামাত ইসলামের আমির, সেই মসজিদের মুসল্লি হলো আওয়ামী লীগের সভাপতি। সত্য না মিথ্যা? খানায়ে কাবা একটা, কয়টা কাবা? এই কাবাতে হজ করতে যাই আমরা, তোয়াফ করি। জামাতের কাবা ভিন্ন না আওয়ামী লীগের কাবা ভিন্ন? কাবা কয়টা? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বর্ণেন, হরমে পাক ফি আল্লাহ ফি কুরআন ফি, হরমে পাক ফি আল্লাহ ফি কুরআন ফি, কুসবুরি বাতি জুতে जो মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলে তো মাহফিলে গিয়া মসজিদে গিয়ে ঘোষণা করো, আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা, কাবা আমাদের একটা। তাহলে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। দল কয়টা হবে? ফরকা বন্দি আও কহি যাতে। আল্লামা ইকবাল বলছেন, হে মুসলমান, কেন ফেরকা বন্দি করো, কেন দলাদলি করো? আল্লাহ যদি আমাদের এক হয়, কোরআন যদি আমাদের এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম কি? সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে আমরা আছি, আমরা আছি এখানে শুনতে আসছি। ইসলাম কি শুনতে আসছি? ইসলাম শুনতে আসছি, কোরআন শুনতে আসছি। মনি, তুমি তোমার কোরআন শোনার তৌফিক দাও বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি। আমি কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত হয়েছিল, শ্রেষ্ঠ মর্যাদা। তার নাম হলো কোরআন। তার নাম কি? তার নাম হলো কোরআন। সেই কোরআনে কারীম আমরা শুনতে আসছি, পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব তেলাওয়াত করলে অক্ষরে অক্ষর 10টি করে নেকি পাওয়া যাবে। এমন কি হাদিস শরীফ তেলাওয়াত করলেও 10টি নেকি পাওয়া যায় না। কেবলমাত্র শুধুমাত্র কোরআনে কারীম তেলাওয়াত করলে আর শুনলে প্রতি অক্ষরে অক্ষরে 10টি করে গুনাহ মাফ হয়ে যায়। তাও সুবহানাল্লাহ বললেন না? তাও আলহামদুলিল্লাহ বললেন না? কোরআন হিদায়াতের একমাত্র কিতাব। হিদায়াত করতে হলে একমাত্র কিতাব থেকে হিদায়াতের বাণী মানুষকে দিতে হবে। তার নাম হলো কোরআন। তার নাম কি? সেই কোরআন শুনতে আসছি। কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো না মরা মানুষের মতো? জীবন্ত মানুষের মতো কোরআন শুনবো। কানার মতো কোরআন শুনবো না, আর খোরার মতো কোরআনও পড়বো না। কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো। মানে এক মসজিদের মুসল্লি হলো কানা, আর ইমাম হলো খোরা। ইমাম কি? ইমাম হলো খোরা, মুসল্লি হলো কানা। তো ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, যখন এই জায়গাতে গিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পেছনে ছিল কানা মুসল্লি। কানা চিন্তা করলো এই ইমামের পিছনে নামাজ হবে না, কারণ আমি মসজিদে আসলি আমারে গালি দেয়, আমারে গালি দেয়। উনি মসজিদে আসেন না। অনেকদিন পর মসজিদে এসেছেন। মসজিদে এসে নিয়ত করেছেন
যে আজকে যদি খোড়া আমারে গালি দেয়, নামাজ তো পড়বই না, ওরে ধরে পিটাবো, কি করবো? কিন্তু লা সালাতা ইল্লা ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা দ্বারা কি নামাজ হবে? তো ইমাম সাহেব খোড়া আবার ওই জায়গায় যখনই গেছে, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কারণ আমার ছেড়ে দিয়ে আচ্ছা মতো ইমামরে ধরে পিটাচ্ছে। মসজিদের মধ্যে সবাই হুই হাল্লা পড়ে গেল, এই কানারে সামলাও, কানারে ধরলেন, কেরে কানা তুই মারস কেন? কয় ভাই মারবো না তা কি করবো, যখনই আসি শুধু আমার এই গালি দেয়। ইশারে নামাজের সময় মসজিদের বড় আলেম, একটা আশেপাশে থেকে বড় আলেম কানা হলো, আলেম এনে মিটিংয়ে বসে গেলেন, বললেন ইমাম সাহেব জিজ্ঞেস করছে, কানা তুই খোড়ারে মারছিস কেন? এবার কানা বলে, আমি যখনই মসজিদে আসি তখনই বেচারাটা আমারে গালি গালাজ দেয়। কয় কি গালি দিছে? কয় ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা। তখন খোড়ারে বলছে, ওই বড় আলেম এসে বলছেন, খোড়ারে জিজ্ঞেস করছে, খোড়া তুমি কি মসজিদের ইমাম? বলে হ্যাঁ আমি মসজিদের ইমাম। বললো তুমি কি সত্যি গালি দিয়েছো তারে? খোড়া তো খোড়া, খোড়াও কোরআন বোঝে না। খোড়া বলছে কি জানেন? খোড়া বলছে আমার কি দোষ, আল্লাহ নিজেই কানারে দেখতে পারে না। আচ্ছা বলেন তো ওই খোড়া বেটা কি কোরআন বুঝছে? আজকে আমাদের অবস্থা তাই হয়েছে, আজকে আমাদের অবস্থা কানার খোড়ার মতো হয়ে গেছে। সেদিন তাফসীর মাহফিল আলোচনা করছি ফিরআউনকে নিয়ে, আমার কাছে সিলিপ আসছে, হুজুর দয়া করে রাজনীতি আলোচনা করবেন না, রাজনীতি আলোচনা করবেন না। চিন্তা করলাম ব্যাপার কি, আলোচনা করছি ফিরআউনের সিলিপ আসে আমার কাছে, রাজনীতি আলোচনা করবেন না। মনে হয় ফিরআউনের খালাতো ভাইগুলি আমার সামনে বসা আছে, কোরআন বোঝে না, মাহফিল আয়োজককারী মাহফিলের জন্য টাকা দান করে, মাহফিলের অনেক বড় অতিথি। ফিরআউন থেকে আলোচনা করলে কলিজার মধ্যে জ্বালা হয়ে যায়, ফিরআউন থেকে আলোচনা করলে, নমরুদ থেকে আলোচনা করলে কলিজার মধ্যে জ্বালা হয়। অথচ কোরআন বুঝানোর জন্য আসছি, কোরআন বুঝালি কয় আমাদেরকে বাঁশ দিচ্ছে। কি দিচ্ছে? নাম নেই না, তারপরেও কয় হুজুর আপনারা সালাক, হুজুরের গোষ্ঠীগুলি সালাক, শুধু নাম নিলেন না, যা কইলেন সব বাঁশ আমারই দিলেন। ওরা কয় বুঝেন তো, ওরা বলে হুজুর আপনাদেরকে ধরা যায় না। এই পানি বন্ধ করেন তো, এটা পানি পড়ছে, বলছে আপনারা এত চালাক, যা কইলি শুধু বাঁশ আমাদেরকে দিলি। আচ্ছা ওরা কি কোরআন বোঝে? কোরআন বোঝে কানার মতো, কোরআন পড়ে খোড়ার মতো, ঠিক কিনা বলি? আজকে কানার মতো খোড়ার মতো কোরআন বুঝবো না, পড়বো না। কারা কারা জীবন্ত মানুষের মতো কোরআন পড়বো? দুহাত তুলে আল্লাহর দেখা। একটু জিগি, একটু আগে নেন, এটা আগে নেন, ওভাবে হবে না, এটা একটু আগে নিয়ে এদিকে সরে, ওদিকে নিতে হবে না, মুশকিল একটু আলোক তুলে দিলে কাজ হইতো। আমাদের তো পড়বো না, কাজ করলে একবারে সেটা পিছিয়ে ঝুলে নিচে বলে রাখেছে। ঠিক আছে পড়বে না। আমার ভাইরা, কোরআন শুনতে আসছি, কোরআন শুনবো ওমরের মতো, আবু বকরের মতো, যাতে করে কোরআনের বড় দায়ীর আল্লাহ হয়ে যায়। বলি আমি, আর আসতে বলি আমি। কোন দলের কথা এখানে হবে না, আজকে একটা দল, সেই দলের নাম কি? সেই দলের নাম কি? এখানে কোন দলের আলোচনা করা হবে না, আলোচনা করা হবে কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ বলি, আর আসতে কোন সুবহানাল্লাহ। আমার সাথে সবাই একযোগে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم ألف لام ميم طه ইয়াসিন কাফ নূর এগুলির অর্থ কে জানে? কে জানে? আল্লাহ পাক বলেন আমি এগুলি অর্থ আমি জানি, আমি ছাড়া আর অর্থ কেউ জানে না। এমন কিতাব আমি দিয়েছি বান্দারে যে কিতাবের নাম হলো যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। কিতাব দিলাম আমি, নেতা দিলাম আমি, তোমাদের জন্য কিতাব আমি দিয়েছি, তোমাদের জন্য নেতাও আমি দিয়েছি, আগে পাঠিয়েছি নেতা, নেতার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নীতি যার উপরে নাজিল হয়েছে সেই নীতির নাম হলো কোরআন। সেই নীতির নাম কি? নীতির নাম কোরআন, নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোরআন পড়ছি, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠনের চেষ্টা করছি, কিন্তু আজকে মানুষ শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, কিন্তু কোরআন সমাজ রাষ্ট্রে কায়েম হোক এই কথা একটা বারের জন্য চিন্তা করছে না। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনছে, আর আমি যা রিজিক দিয়েছি নামাজ কায়েম করে, আর আমি যা রিজিক দিয়েছি তার থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আর আমি যা নাজিল করছি ঈমান আনার পরে, আমি যা নাজিল করছি কোরআনে, এই কোরআনে যা নাজিল করছি সব বিষয়ে বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি এই আল্লাহর ঈমানের আনার পরে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর ঈমানের আনার পরে ঈমান আনতে হবে কার প্রতি? কোরআনের প্রতি। কারণ কোরআন হলো ঈমানের মূল দাবি। কোরআন শরীফ তেলাওয়াত করে ঠিকই, কিন্তু কোরআন শরীফ দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, চুরি করলে হাত কাটা হোক, এটা মোটেও চায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন বিমা উনজিলা ইলাইকা, হে নবী এই লোকগুলিরে বলেন, এই লোকগুলি আল্লাহর নামে জিকির করে, কালেমার জিকির করে, এই লোকগুলি কালেমার জিকির করে। নির্বাচনের সময় কালেমার জিকির আসছে না? এখন আসেনি? নির্বাচনের সময় কালেমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা দাড়িপাল্লা। সবাই কালেমার জিকির করছি, সবাই আল্লাহর জিকির করছে, আল্লাহর নামে জিকির করছে। আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকির করলে কেউ মারবে নাকি? বলে মারবে? আল্লাহর নামে জিকির করলে কেউ মারবে না, নবীর নামে জিকির করলে কেউ মারবে না।
আগামীকালকে পার্লামেন্টের সামনে গিয়া যদি কঠিন সুরে জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মন্ত্রী কানে যদি এই স্লোগান যায়, মন্ত্রী বলবে কোথায় পুলিশ, এই লোকগুলি ধরে নিয়ে আয়, বিরিয়ানি খাওয়া, লোকগুলির টাকা দে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর জিকির করছে তারা, আরবিতে জিকির করেছে বলে মন্ত্রী মহোদয় বুঝতেই পারে নাই। পরের দিন যদি এই লোকগুলি বাংলাদেশ বলে কারো আইন মানি না, কারো বিধান মানি না, কোরআনের আইন মানি, বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ বলছেন আমি যে কোরআন নাজিল করছি বান্দারে, এই কোরআনের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আজ অধিকাংশ মানুষগুলি জাহান্নামে যাবে, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য নয়, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই কোরআনের প্রতি ঈমান না আনার কারণে। কারণ কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা রাখি, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, কিন্তু বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি বান্দারে, কোরআনটা দিয়া চুরি করলে হাত ধরা লাগবে, আইনটা আমি কোরআনই দিছি। এরা শুধু কোরআন তেলাওয়াত করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, বড় বড় ডিজিটাল মসজিদ বানায়, কিন্তু যেই লোকগুলি চুরি করলে হাত ধরা লাগবে, আইন কায়েমের জন্য চেষ্টা করে, এদেরকে ধরে ধরে ফাঁসি দেয়। যেই লোকগুলি আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা করে, স্লোগান দেয়, এই লোকগুলির ধরে বছরের পর বছর জেলখানায় বন্দি করে। কারণ একটা, কোরআন তেলাওয়াত করো বাবারা, যত কোরআন লাগিয়ে দিয়ে দিব, কোরআনের শাসনের কথা বললে জেলখানায় বন্দি করব। এই জন্য আল্লাহর প্রতি মানার সহজ বিষয়, গুরুত্বপূর্ণ আয়াতি কারিমা তাফসীর আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমার বাবারা ভালো করে শোনেন, কোরআন তেলাওয়াত করলে কেউ আপনারে মারবে না। মারবে নাকি? বাপ মরে গেলে মন্ত্রী সাহেবের বাপ মরে যায়, এমপির বাপ মরে যায়, কোটিপতির বাপ মরে যায়, লোকেরা কোরআন শরীফ তেলাওয়াতের জন্য লাশের চতুর্পাশে হাফেজ সাহেবদেরকে দিয়ে কোরআনে কারীম খতম করায় না, করে না? এদিকে আছে হাফিজ কোরআনকে দিয়ে কোরআন শরীফ খতম করাই চতুর্পাশে, হাফিজ কোরআনগুলি কোরআন খতম করে। কিয়ামত পর্যন্ত হাফেজ সাহেবগুলি কোরআন খতম করলে বলেন তো, যেই লোকটা খাটনির উপরে শুয়ে আছে কোনো সওয়াব পাবে নাকি? কেন পাবে না? এই জন্য পাবে না, ওই লোকটি জীবন্ত অবস্থায় কোরআন দিয়া নিজের জীবন পরিচালনা করে নাই, কোরআনের শাসন নিজে চায় নাই, কোরআন দ্বারা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক নিজে চায় নাই। এই জন্য বিজ্ঞবী কি সুন্দর করে বলছেন, আমল কি কিতাব থি, दुआ की किताब बना दिया, समझाने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যে কোরআনটা ছিল মানুষগুলিকে জান্নাতি বানানোর জন্য, সেই কোরআন আজ মরার পরে খতমের কিতাব বানাইছে। মৃত্যুর পরে কোরআন শরীফ খতমের কিতাব বানাইছে। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাকের কথা হক, আল্লাহ পাকের কথা হলো সত্য। আল্লাহ পাক বললেন, মুমিন তো তারা, কারা মুমিন? মুমিন তো তারা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সুবহানাল্লাহ। মুমিন তো তারা, এক নম্বর খাঁটি মুমিন। মুমিন হলো তারা, মুমিনগুলি কোরআন তেলাওয়াত করে যেমন, কোরআনের শাসন চায় তেমন। এখানে কথা বলবেন না। খাঁটি মুমিন কে? মুমিন খাঁটি মুমিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তাফসীর মাহফিল শুনে, তাফসীর মাহফিল যেমন শুনে, কোরআন যেমন শুনে, কোরআন যেমন পড়ে, কোরআনের শাসন তেমন চায়। রাসূলুল্লাহ বললেন, আর মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের শাসনের কথা বললে মামলা দেয়।
কি দেয়? মামলা লাগায়। আমার ভাই রাসূলুল্লাহ বললেন, খাঁটি মুমিনের দৃষ্টান্ত রাসূলুল্লাহ বললেন, খাঁটি মুমিনের কথা রাসূলুল্লাহ বললেন, খাঁটি মুমিনগুলি হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। সুবহানাল্লাহ। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। তার মানে হলো কোরআন তেলাওয়াতকারী যেমন কোরআনের শাসন ব্যবস্থা চাইতে আমাদের দৃশ্য লেবুর মতো, আর মুনাফিকগুলি কোরআন তেলাওয়াত করে দেখতে খুবই সুন্দর, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা চায় না। চুরি করলে হাত কাটা লাগবে, আল্লাহ যা আইন দিয়েছেন সেটা চায় না। নবীজি তাদের ব্যাপারে বলছেন, এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি মাকাল ফল? দেখছেন তো? মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফলের ভিতরে যা আছে খাওয়া যায়? খাওয়া যায়। মাকাল ফলগুলি দেখতে সুন্দর, মাকাল ফল খাওয়া যায় না। মুনাফিক শিখ তেমনি কোরআন তেলাওয়াত করে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি, চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা আমি দিছি, যতক্ষণ পর্যন্ত এই আইন কায়েমের জন্য চেষ্টা না চালাবে ততক্ষণ পর্যন্ত এই লোকটার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কার কথা? কার কথা? আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন এই লোকগুলিরে বলে দেন, যেই লোকগুলি এত সুন্দর করে তেলাওয়াত করে, এত সুন্দর করে আমল আখলাক করে, এই লোকগুলির আপনি বলে দেন। কি বলে দেবেন? আল্লাহ পাক বলেন, এই লোকগুলি আপনি পরিষ্কার করে বলে দেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من في السماوات والأرض طوعا وكرها وإليه ترجعون। আল্লাহ পাক বলেন, এই লোকগুলি আপনি বলে দেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, এরা কি দ্বীনের পরিবর্তে, আল্লাহ যে দ্বীন দিয়েছে এই দ্বীনের পরিবর্তে অন্যটা গ্রহণ করবে। অথচ আকাশ আর জমিনে যা দেখতে পাচ্ছ বান্দারে, যা নাজিল করেছি সবগুলি তাওয়া ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আমার প্রশংসা আদায় করছে। সুবহানাল্লাহ। যা দেখতে পাচ্ছি সব আইন মানছে কার? আল্লাহ পাক বললেন, এরা আমার দেওয়া জীবন। আল্লাহ পাক উন্নতি বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি, যেই দল আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে চুরি করলে হাত কাটা আইন আমি আল্লাহ দিছি, এই আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের জন্য কায়েমের জন্য চেষ্টা চালাবে, আল্লাহ পাক বলেন কোন আমল ওই লোকটার থেকে সেদিন গ্রহণ করা হবে না, ক্ষতিগ্রস্তর মধ্যে সেদিন পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আওয়াজ থেকে নাউজুবিল্লাহ। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ হবে না, হতাশ হওয়ার কোনো কারণ হবে না। আজ পৃথিবীতে দুইটি গ্রুপ। কয়টি গ্রুপ? একটা গ্রুপ হলো কোরআন তেলাওয়াতকারী, আর একটা গ্রুপ হলো কোরআনের আইন প্রতিষ্ঠাকারী। আল্লাহ বলছেন, আইন দিলাম আমি, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইন দিয়েছি আমি, আমার আইনে শান্তি। আমার আইন মানবি না, শান্তি পাবি না, দেশে শান্তি হবে না, পরিবারে শান্তি হবে না, রাষ্ট্রে শান্তি হবে না। আর যদি আল্লাহর কোরআনের জন্য আওয়ামী লীগ সরকার আগামীকাল যদি ঘোষণা দিয়ে দেন কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো, আল্লাহর নামে কসম করে বলি, 4 লাখ মসজিদের ইমামগুলি লাইন ধরে তাদের পেছনে নেতৃত্ব মেনে নিবে। আমাদের তো কোনো হিংসা নাই। বিএনপি যদি বলে
কোরআন মেনে নিলাম, কোরআন দিয়ে চুরি করলে হাত কাটা আইন আমরা কায়েম করতে চাবো। আওয়ামী লীগ যদি বলে আগামীকাল তুই চুরি করলে হাত কাটা আইন আমরা কায়েম করব, আল্লাহর নামে কসম করে বলি আমি নিজে আওয়ামী লীগ করব। আওয়ামী লীগ যদি বলে চুরি করলে হাত কাটা আইন কোরআন দিয়ে আমরা সংসদে বিল পাস করব, আর কোনো আফসোস থাকবে না, কোনো হরতাল হবে না, অবরোধ হবে না, কারণ ওরা এই কথা বলবে না, শুধু কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করলে জান্নাত হবে না যতক্ষণ পর্যন্ত এই হাত কাটা আইনের প্রতি ঈমান আনয়ন না করবে। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন যা যেই জন্য দিয়েছে সেই কোরআন তো আমরা আজ বুঝি না, এই জন্য কবিকে আফসোস করে বলছেন ধু ধু কি পেলায়া जाता हो ताबीज बनाया जाता हो। आज मुसलमान ताबीज बने बने কোরআন লক্করগুলি হুজুররা লিখে দেয়, কোরআন পড়ে পড়ে মানুষের তাবিজ মেনে গলায় লটকায় পানিতে ভিজে খায়। আল্লাহর কসম কোরআন তাবিজের জন্য আসে নাই, কোরআন এসেছে বিমা উনজিলা ইলাইকা বান্দারে, আমি যে কোরআন নাজিল করছি এর মধ্যে চুরি করলে হাত কাটা আইন আমি আল্লাহ দিছি। এই হাত কাটা আইন কায়েমের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করলেন। নবী যখন বললেন মক্কার লোকেরা কোরআন শরীফ তেলাওয়াত যতই করো জান্নাত পাবা না যতক্ষণ পর্যন্ত আবু জেহেল পার্লামেন্টের ভিতরে আইন পাস করেছে কোরআনের বিরুদ্ধে, তোমরা আমার সঙ্গে আবু জেহেলের পার্লামেন্টের আইন পাশের বিরুদ্ধে স্লোগান না দিবা ততক্ষণ পর্যন্ত এই তেলাওয়াতের কোনো মূল্যায়ন হবে না। আমার ভাইরা, একদিকে আবু জেহেল পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করছে, আর একদিকে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতকারী জান্নাতি যাবে না, যারা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এরাই হলো জান্নাতি। আমার ভাইরা, প্রথম যুদ্ধ আইন প্রতিষ্ঠার যুদ্ধ, প্রথম যুদ্ধের নাম হলো বদর। প্রথম যুদ্ধের নাম কি? প্রথম যুদ্ধের নাম হলো বদর। কোরআনের জন্য যুদ্ধ, প্রথম যুদ্ধ হলো বদর। কে না জানি 17ই রমজান সব ফরজের বড় ফরজ চুরি করার আইন সমাজে কায়েম করা। আল্লাহু আকবার। নামাজ বড় ফরজ মনে করি, রোজা বড় ফরজ মনে করি, যাকাতকে বড় ফরজ মনে করি, অথচ সব ফরজের বড় ফরজ চুরি করার আইন সমাজে কায়েম করা। আল্লাহু আকবার। এই চুরি করার আইন রাসূলুল্লাহ ডাক দিলেন 17ই রমজান গরিব সাহাবীরা না খাওয়া 313 জন সাহাবী পান্তা খেয়ে রোজা আছে, কোন সাহাবীরা একটা খেজুর খেয়ে রোজা আছে। নবীজি বললেন কুনু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সঙ্গে বদরে কে যাবে? আমার সঙ্গে যদি কেউ বদরে যেতে পারো, এই বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। আমার ভাইরা, কোরআন প্রতিষ্ঠার ময়দানকে রাসূলুল্লাহ জান্নাত বললেন। একজন সাহাবীর নাম হলো উমাইর রাদিয়াল্লাহু আনহু, 20 বছরের যুবক, এখনো বিয়ে শাদী কিছুই করেন নাই। নবীজি বললেন মা আজমালাহু আহসানাহু, রাসূল কত সুন্দর কথা বললেন, আমি যদি বদরে যাই, আমি যদি জীবনটা দিতে পারি এত বড় জান্নাত পাবো নাকি? ফারামা বিহিন্না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর খালেন না, সময় নষ্ট করলেন না, মরুভূমিতে খেজুরগুলি ফেলায় দেয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রাতের বেলা রাসূলুল্লাহ যখন সুহাদায়ে বদরদেরকে ইমামতি করতেছেন, ইশারে নামাজ পড়ার একজন সাহাবী হুজুর এই সেই উমাইর, আপনি যখন বলেছেন কুমু বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে কে যাবে? এই উমাইর জান্নাতের খোঁজ খবরই, জান্নাতে যাওয়ার আশায় একটা খেজুর খেতে সময় নষ্ট করে নাই। চিন্তা করলেন যদি অনেকগুলি খুরমা আমার হাতে যদি খেতে যাই জান্নাতটা পাবো না, দেরি হয়ে যাবে। মরুভূমিতে ফেলে দিয়ে আজকে তিনি শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ বললেন ইন্নাকা মিন আহলিহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাকে সেই জান্নাতের উত্তরাধিকার করে দিয়েছে। তাসবিহ দ্বারার মধ্যে জান্নাত নাই, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারি ছায়াতলে জান্নাতুল ফেরদাউস। গত পরশু দিন দেখলাম ফিলিস্তিনের
একজন মুজাহিদ জুমার নামাজ পড়ে 1 কেজি 3 কেজি মিষ্টি বিতরণ করছে। লোকেরা জিজ্ঞেস করলেন মিষ্টি বিতরণ কেন করেন? উনি বললেন আমার 4টি সন্তান কোরআনের জন্য বাইতুল আকসাকে হিদায়াত রক্ষার জন্য শাহাদাত বরণ করছে। আমি তার জন্য শহীদের পিতা, এই জন্য খুশি হয়ে আমি মিষ্টি বিতরণ করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন যদি ফিলিস্তিনের লোকেরা তেলাওয়াত করত, ইসরাইল কোনোদিন মারত না। কোরআন তেলাওয়াত যত কোরআন লাগে কোরআন কিনে দিবে, কোরআন কিনে দিবে। আমাদের মাহফিলে অনেক কারিগুলি কানা হয়, অনেক বড় বড় কারি আমাদের মাহফিল আনা হয়। চিটাগাঙ্গে কারিবাসীদের ছেলে কানা হলো, তারপরে বিশ্বের বড় বড় মিশর থেকে কারি আনা হলো। কোরআন তেলাওয়াতের আয়োজন করলেন বামপন্থী। কে আয়োজন করলো? বামপন্থীরা কোরআন তেলাওয়াতের আয়োজন করে। 10 কোটি টাকা খরচ হলো, চতুর্দিক থেকে লাখো মানুষ কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। লোকেরা চোখের পানি ঝরালো। কাজী সাহেবের তেলাওয়াত নেতাজি সমাপনী ভাষণে বক্তব্য দিতে বলছেন, দেশের জনগণ আমাদেরকে ওরা বলে, মৌলবাদীরা বলে আমরা নাকি কোরআন বিরোধী। কারা বলে? মৌলবাদীরা বলে আমরা নাকি কোরআন বিরোধী। আচ্ছা, আমরা যদি কোরআন বিরোধী হতাম তাহলে কি 5 দিন ধরে কোটি কোটি টাকা খরচ করে তেলাওয়াতের অনুষ্ঠান করতাম? আপনারাই বলেন ওরা আমাদেরকে মিথ্যাবাদী বলে, আমরা কি কোরআনের আইন চাই না, আমরা নাকি কোরআনের পক্ষে নই। কিন্তু নেতাজি একটু পরেই বললেন, প্রতি বছর যদি আপনারা চান কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করব, কিন্তু আল্লামা সাঈদীর মতো কোরআনের অপব্যাখ্যা করলে জেলখানায় ঢুকাবো। নেতাজি এখন বলছি সাঈদীর মতো অপব্যাখ্যা করা যাবে না। সাঈদী সাহেব নাকি অপব্যাখ্যা করে, দুঃখ রাখার জায়গা নাই। তার মানে হলো কোরআন শরীফ তেলাওয়াত করো, তাফসীর করলে জেলখানায় ঢুকানো হবে। এই স্বভাব হলো ফিরআউনের স্বভাব। কি স্বভাব? মুসা সাম যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন পার্লামেন্টে, ফিরআউন বলছে মুসা লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আর একবার যদি আমার এই পার্লামেন্টে তোমার তাওরাতের থেকে কিতাব থেকে দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফিরআউন যেইভাবে হুমকি দিয়েছিল মূসা আলাইহিস সালামকে, আজকেও ফিরআউনের উত্তরসূরিরা একইভাবে হুমকি দেয়। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে, মাসজুনি। আর একবার যদি আল্লাহর আইনের কথা পার্লামেন্টে বলো, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফিরআউন যেইভাবে ভয় দেখাইছিল, আজকেও ফিরআউনের উত্তরসূরিরা জেলের ভয় দেখায়। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। কিন্তু মুসলমান ভয় পায়? মুসা ভয় পাইছিল? আল্লাহ কয় মুসা ভয় পাবি না। ফিরআউন বলে মুসা রে তুমি নাকি পয়গম্বর? কয় আমি পয়গম্বর। বলল তুমি যদি পয়গম্বর হও তোমার কাছে কি কেরামতি আছে? আল্লাহ পাক বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সুবহানাল্লাহ। মুসা তোমার হাতে কি লাঠি? ফালায় দাও। ফালায় দিলেন, হিয়া হাইয়াতুন তাসা। সুবহানাল্লাহ। 50 গজ লম্বা সাপ হয়ে গেল। আল্লাহু আকবার। লাঠি ফালালেন, সাপ হয়ে গেল। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? যুগে যুগে যারা আল্লাহ পাকের কোরআনের কথা বলেছে, দাওয়াত দিয়েছে, সেই যুগে রাষ্ট্র শক্তিরা নবীদেরকে পাগল বলেছেন। কি বলেছেন? কোরআনের শাসনের কথা বললে ওরা পাগল বলে। কি বলে? ওরা পাগল বলে। আল্লাহ পাক সে কথা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু
يستهزئون আল্লাহ পাক আফসোস করে বলেন এমন কোন নবী পাঠালাম না যেই নবী কি সেই লোকেরা সেই দেশের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলল না, সেই দেশের লোকেরা তাদেরকে জাদুঘর বলল, রাজাকার বলল না, আজকে আমাদেরকে রাজাকার বলে, আলবদর বলে। আর সেই যুগে নবীদেরকে বলতেন মিথ্যাবাদী। কি বাদী? আল্লাহ পাক আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। আজকে আমরা নূহ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছি। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কথা বললেন, وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালামের মতো আজকে আমরা দোয়া করব, যারা আমাদেরকে জেনে বুঝে হত্যা করছে, জেনে বুঝে শহীদ আমাদের কি করছে, জেনে বুঝে জেলখানায় বন্দী করছে। আমরা বলবো, হায় আল্লাহ, হে আমাদের রব, যারা তোমার এই জমিনে বসে আমাদেরকে হত্যা করছে, এত করে বুঝালাম, দাওয়াত দিলাম, আল্লাহ কাফিরিনা দাইয়ার, আল্লাহ এই কাফেরদেরকে একটাও বাঁচাই রাখেন না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে আল্লাহর কাছে 900 বছর। তারপরে যখন বলছি নূহ আলাইহিস সালাম যে নৌকা বানালেন 1200 ফিট লম্বা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, নূহ ঠিক আছে, ভয় পাস না, নৌকা বানা। কি বানা? নূহ আলাইহিস সালামকে যখন সেই জাতির লোকেরা, সেই দেশের রাষ্ট্র ক্ষমতারা মারামারি করলেন, তাকে আহত করলেন, তাকে চিটার বদমাইশ বলে, আল্লাহ পাক বলছেন, ভয় পেও না, নৌকা বানাও, তোমাকে আমি নৌকাও তুলবো আর ওদেরকে আমি পানিতে মারবো। আল্লাহ পাক বলেন। নৌকা বানালেন 60 গজ লম্বা, 800 গজ প্রস্থ, 1000 ফিট দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলেন। 3 তলা বিশিষ্ট নৌকা। কয় তলা? বুখারী শরীফে এসেছেন 3 তলা বিশিষ্ট নৌকা আল্লাহ বানালেন। নৌকা যখন বানালো, রাষ্ট্র সত্তা আইন পাস করলেন, এই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে বাথরুম করতে হবে। কি করতে হবে? বাথরুম করতে হবে। বাথরুম করা বাধ্যতামূলক আইন পাস করলেন। 3 তলা বিশিষ্ট নৌকা, 1 মাসে বাথরুম করে সব ভরপুর করে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, কোনো টেনশন দরকার নাই নবী, যারা বাথরুম করেছে এই বাথরুম তাদেরকে খাওয়ায় ছাড়বো। আল্লাহু আকবার। যারা বাথরুম করছে এই বাথরুম আমি তাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। আমি তো সেই আল্লাহ। ফিরাউন চ্যালেঞ্জ করেছিল, মুসাকে আমি আসতে দিব না, এই জন্য 80,000 শিশুকে হত্যা করলেন ফিরাউন। রাষ্ট্র ক্ষমতায় থেকে 80,000 শিশুকে হত্যা করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আমার কাছে এগুলি কোনো বিষয় নয়। এরপরে আল্লাহ পাক বলে 80,000 শিশুকে ফিরাউন হত্যা করলো। আর অবশেষে আমি ফিরাউনের ঘরে মুসাকে পাঠায়া দিলাম। इस पर न जान बंदा को मौला कर दिया, आ गया में जोश कतरा को दुनिया। আল্লাহ রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলাম বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাকের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানিটা আটলান্টিক মহাসাগর হয়ে যায়। সুবহানাল্লাহ। নৌকাতে বাথরুম করে ভরালো, 3 তলা বিশিষ্ট নৌকা, 1200 ফিট প্রশস্ত দৈর্ঘ্য। সুবহানাল্লাহ বলবেন না? 800 ফিট প্রশস্ত, 1200 ফিট দৈর্ঘ্য। আল্লাহু আকবার। 3 তলা বিশিষ্ট নৌকা। একজন না না এখানে কথা বলেন। আল্লাহ পাক বলছেন, আমি তো সেই রব, টেনশনের কোনো দরকার নাই। একজন বৃদ্ধা আসছে বাথরুম করার জন্য, 90 বছর বয়স। কত বছর? 90 বছর বয়স। মুরব্বী বাচ্চাটা যখন আসছে বাথরুম করছে, হঠাৎ করে পানির মধ্যে পড়ে গেছে, বাথরুমের মধ্যে পড়ে গেছে। যখনই পড়ছে 90 বছরের বুড়া 16 বছরের যুবক হয়ে গেছে। বাড়িতে চলে গেলেন, কোনটা নাতি আর কোনটা দাদা কেউ টের পায় না। জিজ্ঞেস করা হলো, তোমার এই অবস্থা কেন হইলো?
তুমি খাইলা কোন বড়ি, কি ওষুধ খাইলা? বলল কোন ওষুধ টষুধ খাই নাই, বাথরুম করতে গেছিলাম নূহ নবীর নৌকাতে, হঠাৎ করে আমি পড়ে গিয়েছি। আর নূহ নবীর ওই টয়লেট ভর্তি বাথরুমটা বাথরুম না, ওইটা হলো তাবারক বড় বরকত, আল্লাহ আমারে জওয়ান বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ওই গ্রামের যত বুড়ি বুড়া মানুষ ছিল সবাই ছুটলো নূহ নবীর নৌকাতে গোসল করার জন্য। আল্লাহু আকবার বলে। গোটা গ্রামের বুড়ারা আসলেন, নৌকার মধ্যে নামলেন। নামতে চায় না, ইবনে কাসির বললেন নামতে চায় না, তারা প্রথমে পা পর্যন্ত নামালেন, যাতে করে পা পর্যন্ত নামালি যদি জোয়ান হয়ে যায়। আল্লাহ বলে না, যতটুক নামাবি ভিজাবি ততটুক জোয়ান বানায় দিব। মাথার বাথরুমের মধ্যে নামাতে চায় না, আল্লাহ পাক বলেন হবে না, মাথাটা বাথরুমের মধ্যে ঢুকাইয়া দে। পা থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত বাথরুমের মধ্যে দিয়ে দিলেন, জোয়ান হয়ে গেলেন। গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল নূহ নবীর আমরা যে বাথরুম করেছিলাম ওটা বাথরুম না, একটা মহা ওষুধ হয়ে গেছে। যে যে রোগের জন্যই খাবা ওই রোগ আল্লাহ ভালো বানায় দিবে। গোটা দুনিয়া থেকে ছুটলো নূহ নবীর বাথরুম খাওয়ার জন্য। যারা পায়খানা করে ভরে দিয়েছিল আমার ভাইয়েরা, তারাই খাওয়ার জন্য ছুটে আসলেন। ধবল রোগী, কুষ্ঠ রোগী, গায়ে মাখা, সঙ্গে সঙ্গে বাথরুম লাগার সঙ্গে সঙ্গে, টয়লেট লাগানোর সঙ্গে সঙ্গে, মল লাগানোর সঙ্গে সঙ্গে ধবল রোগী ভালো হয়ে যায়। জন্ম অন্ধ, চোখে দেখে না, যখনই তিনি চোখে লাগায় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। 1 মাসের মধ্যে ওরা 3তলা বাথরুম ভরিয়েছিল। ইবনে কাসির বলেন 1 সপ্তাহের মধ্যে 3তলা বিশিষ্ট মলগুলো ফিনিশ। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ সব মল কারা খাইছে? যারা ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, যারা নূহ ইসলামের নৌকাকে বাথরুম দিয়ে ভরাইছিল, আল্লাহ পাক ওদেরকে সেই ময়লাগুলি খাওয়াইছিলেন। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটাও কাফেরকে অবশিষ্ট রাখেন না, একটাও কাফেরকে বাঁচাইন না। আজকে আমার মনে হয় আমি যখন এই আয়াতের তাফসীর যখন পড়েছিলাম তখন বলেছিলাম, আমি তখন চিন্তা করেছিলাম কেন এই কথাটুকু বললেন। নূহ ইসলাম এমনি সেই কথা বলেন নাই, কলিজার মধ্যে উনি কষ্ট পেয়েছিলেন। নূহ ইসলাম 1000 বছর ধরে দাওয়াতি কাজ করার পর একজনও যখন ঈমান আনলেন না, মাত্র 80 জন মানুষ ঈমান আনলো। কয়জন? 80 জন মানুষ যখন ঈমান আনলেন, আল্লাহ পাক এর হাবিব বলেন, এবার আল্লাহ পাক বললেন, আয় আল্লাহ তাআলা, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী নূহ ইসলাম দোয়া করল, হায় আল্লাহ তাআলা, ফাজিরান কাফফারা, কাফেরকে আপনি এইদেরকে বাঁচালে কাফের ছাড়া কিছু জন্মাবে না। সুবহানাল্লাহ। এরা কাফের ছাড়া কিছু জন্মাবে না, এই জন্যে এদেরকে অবশিষ্ট রাখেন না, এদেরকে বাঁচায় রাখেন না। কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এদেরকে খতম করেন, কারণ এদেরকে যদি বাঁচায় রাখেন এরা কাফিরের ঘরে কাফের জন্ম দিবে। আল্লাহর কাছে আজকে আমরা বলি, আল্লাহ যারা আমাদেরকে হত্যা করি শহীদ করে, বিমা উনজিলা ইলাইকা, যারা কোরআন প্রতিষ্ঠার কথা বলে, এদেরকে যারা হত্যা করে শহীদ করে, এদেরকেও তুমি বেঁচে রেখো না, সবগুলিকে তুমি আল্লাহ খতম করো। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় তো মুমিন পাবে না। রাসূলুল্লাহ বললেন, মুসলমান যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে সেই বিষয়ে আল্লাহ কৈফিয়ত জারি করে দিবে। সেই বিষয়ে আল্লাহ পাক কৈফিয়ত নেবেন যে আমি ছাড়া কাকে ভয় করেছিস। ভয় করতে হবে কার জন্য? কাকে ভয় করতে হবে?
মুসলমান ভয় করবে কাকে? মুসলমান নামাজ পড়বে কার জন্যে? হজ করবে কার জন্যে? যাকাত দিবে কার জন্যে? আল্লাহ পাক নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, অর্থনীতি সব কিছু হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু হবে আল্লাহর জন্য। আর যদি আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, কবরের ভয় যদি কলিজার মধ্যে থাকতো, মানুষ মানুষকে হত্যা করতে পারতো না। ঠিক কিনা বল? আজ আমার দেশের যে অবস্থা, আমার দেশের যে অবস্থা, আওয়ামী লীগ যখন মরে বিএনপি জানা যায় কিনা? যায় কিনা? আজকে পুলিশ গুলি করে মারছে, পুলিশ গুলি করে মারছে। রাতের বেলায় যখন জানাজা শুরু হয়ে যায়, বিএনপির লোক যখন মরে, জামাতের লোক যখন মরে, রাতের বেলা জানা যায়, আওয়ামী লীগের লোক কেউ চোখের পানি ফেলে কান্দে। ঠিক কিনা বলে? আর আসতে কোন ঠিক কিনা? আমার ভাইরা, কবরের ভয় যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, অন্যায় ভাবে কাউরে মারতে পারতাম না। আমার দেশটা বড় রহমতের দেশ, বড় বরকতের দেশ। বিমা উনজিলা ইলাইকা, আল্লাহর আইন কোরআনের প্রতি মানার জন্য একটি গ্রুপ আছে, দল আছে, এরা শুধু কোরআন তেলাওয়াতি করে না, এরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে। সেই লোক এই ভুরুঙ্গামারিতে আছে না নাই? আছে না নাই? সুতরাং আজ আমার দেশের অবস্থাগুলি দেখে দুঃখ আমার হয়, বড় আফসোস হয় আমার ভাইরা। এই জন্য দুঃখ হয়, ইসরায়েলে মারছে, মুসলমানদের মারছে ইসরায়েল। আজ আমার দেশে মুসলমানদের মারছে। আরো আসতে বলেন ঠিক? আরো আসতে বলেন ঠিক? মুসলমান মরে যাচ্ছে আজকে আমার ভাইরা। দুঃখ রাখার কোনো জায়গা আমাদের নাই, হতাশ হওয়ার কোনো আমাদের জায়গা আজকে আমাদের নাই। আজকে আমাদের বড় ক্লান্ত হতে হয়। যখন আওয়ামী লীগের লোকটা মরে যায়, এলাকায় মাইকিং করা হয় কি হয় না? আওয়ামী লীগ লোক যখন মরে যায়, মাইকিং করা হয়, অমুক নেতা মারা গিয়েছে, খবরদার আওয়ামী লীগের লোক শুধুই যাবা, জামাত বিএনপি যারা করো কেউ যাবা না, এমন ঘোষণা হয় নাকি? এমন ঘোষণা হয়? কি ঘোষণা হয় বলে? আওয়ামী লীগের লোক যখন মরে যায়, ঘোষণা করা হয় অমুক আওয়ামী লীগের নেতা ইন্তেকাল করেছে, একটু পরেই কবরে শোয়ানো হবে। এলাকার সব জনগণকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই জানাজায় জামাত ইসলামে আছে না নাই? আছে না নাই? বিএনপি আছে না নাই? তাবলীগ জামাত আছে না নাই? এত মঞ্চে ঘটর করলে হবে না বাবাজি, একটু বসে থাকে। আমার ভাইয়েরা, এমনকি নিজের চোখে দেখলাম আওয়ামী লীগের নেতা এলাকায় মারা গেল, ইমামতি কে করবে? জামাত ইসলামের ইউনিয়নের আমির দেখলাম ইমামতির সামনে দাঁড়ায় গেছে। কবরের পাশে লাশটুকু নিয়ে যাওয়া হলো, কে কবরে নামাবে? নিজের চোখে আমি দেখলাম আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, জামাতের আমিরকে বলছেন, আপনি কবরে নামান, আপনি লাশটারে ধোয়ালেন, ইমামতি আপনি করলেন, কবরেটা আপনি নামায় দেন। জামাতের আমির কবরে নামালি, মাটি দিয়া মুনাজাত তিনি করতেছেন, আকাশের দিকে হাত তুলে বলে, হায় আল্লাহ তাআলা, আমার এই ভাই দুনিয়ার সফর শেষ করেছে, মাবুদ তোমার কাছে চলে গেছে, আমার এই ভাইয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। জামাত ইসলামী দোয়া ধরছে কার জন্য? আওয়ামী লীগের জন্য। কার জন্য? আওয়ামী লীগের জন্য। চোখের পানি ফেলে কবরে নামায় দিয়া দোয়া করছে। জামাত কান্দে, বিএনপি কান্দে, তাবলীগ কান্দে, চরমোনাই কান্দে, সব দলের লোকেরা কান্দে। আর এক জানাজাতে গেলাম, জামাতের নেতা মারা গেছে, আওয়ামী লীগের নেতা মাইকটা নিয়ে বলছেন, আমি তার আত্মীয় হই, দলীয় পরিচয় এখানে নাই, আমি তার আত্মীয়, তার কোনো ছেলেও নাই,
যদি কারো কাছে ঋণ ধার কর্জ কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি টাকা পরিশোধ করার চেষ্টা করব। আমি তার আত্মীয়। দেখলাম সবাই মিলে কবরের পাশে গেলেন, আওয়ামী লীগ গেলেন, বিএনপি গেলেন, জামাত গেলেন। জামাতের আমিরকে কবরে নামায় দিয়া কবরের পাশে আরেকটা আমির দোয়া করেছে, আল্লাহ আমারে ভাই দুনিয়ার সফর শেষ করেছে, তোমার কাছে এখন হাজিরা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের কবরটা কি তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। জামাত ইসলামী চোখের পানি ফেলে কান্দে, বিএনপি কান্দে, তাবলীগ জামাত কান্দে, আওয়ামী লীগের লোক আত্মীয় হওয়ার কারণে বেশি বেশি কান্দে। সেদিন দেখলাম আওয়ামী লীগের লোক মরে গেলে জামাতের আমির তার কবরে কি চোখের পানি ফেলে কান্দে। আর জামাত মারা গেছে, জামাতের আমিরের কবরের পাশে আওয়ামী লীগ চোখের পানি ফেলে কান্দে। আমি চিন্তা করলাম আমার ভাইরা, আমি চিন্তা করলাম আরে মরার পরে যেইভাবে কান্নাকাটি হয়, একে অপরের কবরের পাশে গিয়া কান্নাকাটি হয়, একে অপরের কবরের কাছে গিয়া জান্নাত কামনা করে, বেঁচে থাকলে যেইভাবে মৃত্যুর পরে যেইভাবে জান্নাত কামনা করলো, বেঁচে থাকতে যদি এইভাবে জান্নাত কামনা করতো, মামলা না দিয়া হামলা না করে যদি ক্ষমা করে দিত, দেশটা জান্নাত হয়ে যেত। আরো আস্তে কণ্ঠি, আরো আস্তে কণ্ঠি। আল্লাহর ভয় যদি, কবরের ভয় যদি থাকতো, মানুষ ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করতে পারতো না। ক্ষমতায় যাওয়ার আগে সেরাকালী চেয়ারম্যান সাহেব 1 টাকা সম্পত্তি নাই, ক্ষমতায় যাওয়ার পর হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। ঠিক কিনা বলি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমার খুব মনে পড়ছে। শেখ মুজিবুর রহমান 1972 সালে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তিনি দুপুরবেলা রেস্ট করতেছেন। হঠাৎ করে একটা লোক কিশোরগঞ্জ থেকে ট্রেন ধরে 1 বস্তা লাল শাক নিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে চলে আসছেন। শেখ মুজিবুর রহমান দুপুর বেলায় তার প্লেটে লাল শাক। শেখ মুজিবুর রহমান বললেন, জামার প্লেটে লাল শাক থেকে আসতো। তার পিএস বলল, স্যার কিশোরগঞ্জ থেকে আপনার একটা ভক্ত 1 বস্তা লাল শাক নিয়ে আসছে। শেখ মুজিবুর রহমান বললেন, আচ্ছা ওনাকে কি খাবার দেওয়া হয়েছে? বললেন, হ্যাঁ স্যার খাবার দিয়েছি, কিন্তু বেচারা নাছোর বান্দা আপনার সঙ্গে দেখা করতে চান। শেখ মুজিবুর বলল, না আমি তো সাধারণ লোক, আমি তো চিনি না তারে, আমার দলীয় কেউ না, আমি তো দেখা করতে পারি না। শেখ মুজিবুর রহমান তাকে 20 টাকা একটা নোট দিয়ে পিএসকে দিয়ে, পার্সোনাল সেক্রেটারিকে দিয়ে বললেন, এই 20 টাকার নোট ওই কিশোরগঞ্জ থেকে কৃষককে আমার সালাম দিয়ে 20 টাকা দিয়ে দিও। পিএস মনে করলো এই লাল শাকের দাম 5 টাকাও হবে না, 20 টাকা দেওয়ার কি দরকার। 10 টাকা তিনি নিজের পকেটে রেখে আর 10 টাকা ওই গরিব লোককে দিয়ে দিলেন। গরিব লোক 10 টাকা পেয়ে বললেন, ভাই আমাকে 10 টাকা দিয়েছেন কেন? বলল, এই টাকা বঙ্গবন্ধু আপনারা দিয়েছে। বলল, বঙ্গবন্ধু কোথায়? বলল, দোতলায়। লোকটি 10 টাকা নিয়ে খুশির ঠেলায় বঙ্গবন্ধু কইতে কইতে দোতলায় হাজির। বঙ্গবন্ধু তাকিয়ে দেখে কৃষক মানুষ, হাতে 10 টাকার নোট। বলল, বাবাজি 10 টাকা কেন? তুমি কি সেই শাহগালা? বললো, হ্যাঁ। বললো, স্যার আমাকে টাকা দিয়েছেন কেন? আমি তো টাকার জন্য আসিনি, আমি আপনাকে ভালোবেসে এসেছি। বঙ্গবন্ধু বললেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবেসে এসেছো, কিন্তু প্রশ্নটা তা নয়। প্রশ্ন হলো এই যে আমি তোমাকে দিয়েছি 20 টাকা, তোমার হাতে 10 টাকা হইল কেমনে? এবার লোকটি বলল, স্যার আমি কি করে জানি, আপনার পিএসি তো আমাকে 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু আক্ষেপ করে বললেন, যেই দেশে দোতলার থেকে নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে কোনোদিন শান্তি হতে পারে না। বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পেছনে চোর, চোর আর চোর, মঞ্চে পাই সোনার খনি, আমি পাইছি সারা চোরের খনি। 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল সারা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে আসলাম, আমার কম্বলটাও পর্যন্ত চুরি করছে। আমার কম্বলটাও। আজ যদি কবরের জিন্দেগির ভয় যদি থাকতো, মরা লাগবে, কম্বল চুরে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যদি কলিজার মধ্যে এই ভয় থাকতো, আল্লাহ পাক বলেন,
এই ভয় যদি কলিজার মধ্যে থাকতো, গায়েবের মধ্যে বিশ্বাস যদি করত, আল্লাহ পাক বলেন সেই ভয়ের কিতাবের নাম হলো কোরআন। সেই ভীতির প্রদর্শনের কিতাবের নাম কি? সেই ভীতি প্রদর্শনের কিতাবের নাম হলো কোরআন। কোরআন পড়বেন, আল্লাহর কাছে কোরআনের আইনের কথা বলবেন না, কবরের জবাব দিতে পারবেন না। আল্লাহ চুরি করার আইনের কথা বলবেন না, কবরের জবাব দিতে পারবেন না। যতই ওয়াজ শোনেন কবরে, আর যতই মুখস্থ করেন মান রব্বুকা, তোমার রবকে রব্বি আল্লাহ। আমি তো আপনার তো সব প্রশ্নের জবাব জানা আছে, কিন্তু বিমা উনজিলা ইলাইকা, আমি একটা পয়েন্ট আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করছি, চুরি করার করলে হাত কাটা আইন এটা যদি কায়েম হয়ে যায়, সমাজ থেকে দুর্নীতি দূর হবে, সন্ত্রাস দূর হবে, আমার আইন প্রতিষ্ঠা হলে মানুষ জান্নাতের পরিবেশে বসবাস করতে থাকবে। কিন্তু সেই কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন না, মৃত্যুর পরে কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন না। আমি দৃষ্টান্ত আপনাদেরকে দিলি বুঝতে পারবেন। আপনার ছেলে খুব দুষ্ট, খেলতেছে, বাবা বাড়িতে মেহমান আসছে, 40 টাকা দিলেন যে এসিআই লবণ অথবা ফ্রেশ লবণ নিয়ে আসবা। 1 কেজি লবণের দাম কত? কয় টাকা? 40 টাকা দিয়ে বললেন আব্বু মেহমান আসতেছে কিন্তু বাড়িতে, তুমি বাজারে গিয়া 1 কেজি লবণ নিয়ে আসবা। ছেলে 1 কেজি লবণ কেনার জন্য চলে গেছে বাজারে, যে দেখে বিশাল বড় পোস্টাল, কি যে প্রেম আর কত যে জ্বালা। বিশাল পোস্টাল, সিনেমার পোস্টাল লাগানো আছে, কি যে প্রেম আর কত যে জ্বালা। ছেলে 40 টাকা দিয়ে টিকিট কেটে 3 ঘন্টা সময় ব্যয় করলো। কোথায় ব্যয় করলো? আপনার কথা বলেন, কোথায় ব্যয় করলো? সিনেমার হলে ব্যয় করলো। একদিকে পিতা মাতা অস্থির হয়ে যাচ্ছে, আমার সন্তান কোথায়, গুম হয়ে গেল নাকি, কেউ কিডন্যাপ করলো নাকি, খোঁজাখুঁজি আরম্ভ হলো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, থানা পর্যন্ত জানানো হলো। 3 ঘন্টার পর আপনার কলিজার টুকরা সন্তান আপনার কাছে হাজির। বাবার প্রশ্ন 3টি। বাবার প্রশ্ন কয়টি? বাবা আমি যে তোকে 40 খান টাকা দিছিলাম লবণ আনার জন্য, টাকা কোথায়, লবণ কোথায়, এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কোথায়, লবণ কোথায়, এতক্ষণ কোথায় ছিলি? আচ্ছা বলেন তো, এই সন্তানের এই প্রশ্নের জবাব জানা আছে না নাই? কথা বলেন না কেন? জানা আছে না নাই? কিন্তু সে কি বলতে পারবে? বলতে পারবে? কেন বলতে পারবে না? পেটানি খাবে। আলহামদুলিল্লাহ বলে একটা মুরব্বী পাইছি, আল্লাহ পাক এমন মুরব্বীর হায়াত দারাজ করে দিক বলে আমি, আর আসতে বলি আমি, পেটানি খাবে। যদি বলে টাকাতে সিনেমা দেখছি, যদি এই কথা বলে প্রশ্নের জবাব জানা আছে কিন্তু দিলি পেটানি খাবে, ঠিক কিনা বলে? অনুরূপ ভাবে কবরের প্রশ্নের জবাব সবার জানা আছে। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবীকে। কবরে বলা হবে প্রশ্ন 3টি। প্রশ্ন কয়টি? কবরের প্রশ্ন কয়টি? কবরের প্রশ্ন 3টি। মান রব্বুকা, তোমার রবকে। মুমিন ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মুমিন ব্যক্তি বলবে মা তাকুলু ফি হাদার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, রাসূলকে কবরে দেখানো হবে, মা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে চিনি, আমি তাকে জীবনে স্লোগান দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আমি আমার এই নবীকে নেতা মেনে নিয়েছিলাম, সকল দিক এবং বিভাগী আদর্শবান নেতা বানিয়েছিলাম। আমি রাসূলকে নেতা বানিয়েছিলাম, রাসূল আমার নেতা, আল্লাহ আমার রব, কোরআন আমার নীতি। আমি রাসূলকে নেতা বানিয়েছিলাম। আমি চিনি হাদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিনি।
এবার বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? বলবে এই দিনের জন্যই জেল খেটেছি, দিনের জন্য আমি যদি বানা দিয়েছি, মিথ্যা মামলা খেয়েছি, এই দিনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছি। আমি এই দিনকে চিনি। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আল্লাহর দিন মানে জীবন ব্যবস্থা। আর সেই জীবন ব্যবস্থার চূড়ান্ত নাম হলো কোরআন। চূড়ান্ত নাম কি? চূড়ান্ত নাম হলো কোরআন। আর ভাইরা, এবার যখন বলা হবে কাফেরকে, যখন বলা হবে কোরআন বিরোধীকে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, আর প্রশ্নের জবাব জানা আছে মান নবিয়ুকা, তোমার নবী কি? কারণ দুনিয়াতে বেঁচে থাকলে আল্লাহ রাসূল তার ভালো লাগে নাই, আল্লাহর স্লোগান ভালো লাগে নাই। কেমন করে আজকে কবরের মধ্যে বলবে আমার রব আল্লাহ, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন, নেতা স্লোগান দিয়েছে, আল্লাহু আকবার স্লোগান বরদাস্ত করতো না। অথচ যখন এই নেতাজি দুনিয়াতে আসলেন, আদানের প্রথম শব্দ কি? প্রথম শব্দ কি বলেন? আদানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামতের প্রথম শব্দ কি? আমি যখন দুনিয়াতে আসলাম, আমার কানে কি দোয়া হয়েছে? আজান দোয়া হয়েছে। বাবা যদি আজান দোয়া না জানে, মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে কানে আজান দোয়ায়। এক কানে আজান আর এক কানে ইকামত দোয়ায়। আজানের প্রথম শব্দ কি? সন্তান যখন দুনিয়াতে আসলো, কানে কি দোয়া হলো? কানে আজান দোয়া হলো, আল্লাহু আকবার বলানো হলো। ঈদগাহের ময়দানে গিয়েছি, তাকবীর কার নামে দিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কার নামে প্রশংসা দিয়েছি? কার বরত্ব করেছি? ঈদগাহের মধ্যে প্রথম শব্দ কোনটি? আপনারা জানেন না? প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার। এই স্লোগান যারা দেয় নাই, এই স্লোগান যারা পছন্দ করে নাই, এই স্লোগান যারা বিরোধিতা করেছে, যারা আল্লাহু আকবার স্লোগান দিত, তাদেরকে বলতো এটা জামাতের স্লোগান, এদেরকে জেলে ভরা। এটা জামাত ইসলামের স্লোগান। ওরা কয় সালাম আলাইকুম, কি বলে? সালাম আলাইকুম। নামাজ নাই, রোজা নাই, নির্বাচন আসছে, সালামের হিরিক পড়ে যাবে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তুই মর, তোর বাপ মর, ঠিক কি বলে? 14 গোষ্ঠী মর, সালামের হিরিক পড়ে যাচ্ছে। এখন এক চেয়ারম্যান সাহেব রাতের বেলায় ভোট কালেকশনের জন্য বের হচ্ছেন, দেখে বিশাল বড় মানুষের লাইন, সালাম দেন, সালামের জবাব পাচ্ছেন। কয় আরে ভাই, ভোট না হয় না দিবেন, অন্তপক্ষে সালামের তো জবাব দেবেন। কাছে গিয়ে দেখে 10টা মরা খাজুর গাছ দাঁড়ায় রয়েছে। এই হলো মুনাফিকের সালাম। কি সালাম? মুনাফিকদের সালামের সিজন হলো বুঝে বুঝে সালাম দেবে। মতলববাজের সালাম, মুনাফিকের সালাম হলো মতলবের সালাম, নির্বাচনের সালাম, বিপদে পড়ছে সালাম। আর মুমিন সব সময় বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে সালাম দেয়। আল্লাহ বলেন আমি জান্নাতে বলবো ইল্লা কিলান সালামান সালামা। আমার মুমিন বান্দাদেরকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ নিজে সালাম দিব। আমার ভাইরা, কবরের প্রশ্ন 3টি। আপনার ছেলেকে প্রশ্ন করলেন 3টি, ছেলে জবাব দিতে পারল না। অনুরূপ ভাবে যারা কোরআন বিরোধী, যারা আল্লাহ বিরোধী, দুনিয়ায় আল্লাহর স্লোগান দেয় নাই, বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান আনলেই হবে না, আমার প্রতি ঈমান আনা তো সহজ। আমার কথা বললে কেউ মারবে না, আমার নামে জিকির করলে কেউ মারবে না। যখনই বলবা ভাই এসো কোরআন দিয়ে সমাজ গড়ি, কোরআন দিয়ে কোরআনের আইন কায়েম করি, তখনই আপনার প্রতি রাষ্ট্র শক্তি খেপে যাবে।
আল্লাহর নামে জিকির করলে কেউ মারবে না, নবীর নামে জিকির করলে কেউ মারবে না। আল্লাহর নামে জিকির করলে ফুলের মালা গলায় দেয়, কোরআন তেলাওয়াত করলে ফুলের মালা গলায় দেওয়া হয়। তাকরীম বিশ্ববিখ্যাত হাফিজে কোরআন বাংলাদেশের টাকায় 50 লক্ষ টাকার প্রাইজ পেল প্রতি বছর। আজ থেকে 40 বছরের উপরে গেল প্রতি বছর আল্লাহ পাক আমার দেশের হাফিজে কোরআনদেরকে সম্মান দিয়েছে। প্রতি বছর 40 বছর বিগতে আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে নিয়ে আসছে আমার দেশের সমাজ ছেলেরা, যারা কোরআন শিখে বিশ্ববাসীকে তাক লাগিয়ে পুরস্কার নিয়ে আসলেন। তাদের জন্য কোনো শুভেচ্ছা হয় না, টেলিভিশন তেমন বলে না। কে ক্রিকেট খেলায় জয়যুক্ত হলো, গোটা দেশ তোর পার হয়ে যা, ঠিক কিনা বলে? ক্রিকেট খেলা দেখলে মনে হয় সব আছে না, জান্নাতি হবে। ক্রিকেট খেলার অনুষ্ঠান আমরা করব না, হাফিজে কোরআন করে স্মরণ করব। আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বিরোধিতা করেছে। প্রশ্নের জবাব ঠিকই আছে, কিন্তু মরার পরে প্রশ্নের জবাব দিতে পারবে না, প্রশ্নের জবাব দিতে পারবে না। আর আমাদের জবাব আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দার শহীদের কবরের জবাব আল্লাহ দিয়ে দিব। আমার শহীদকে যখন কোরআন প্রতিষ্ঠার জন্য যখন মারা হবে, ওই যে হাবিব নাজ্জারকে যখন মারা হলো, হাবিব নাজ্জারকে আমি বললাম কিলা দুখুলিল জান্নাতা, আমার হাবিব আমার জান্নাতে প্রবেশ কর। মুমিনকে যখন আল্লাহর দ্বীনের কথা বলার জন্য হত্যা করা হয়, কিলা দুখুলিল জান্নাত, বলা হবে জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবো, কোনো হিসাব আমাদের লওয়া হবে না। আল্লাহ পাক বলেন, নবী ওদের প্রশ্নের জবাব জানা আছে, দুনিয়া ইমানদের কাছে শুনবে মান রব্বুকা, আমার রব আল্লাহ, ওরা জানা থাকবে। কিন্তু কবরের প্রশ্নের জানা যাওয়া থাকা সত্ত্বেও ওরা সেদিন জবাব দিতে পারবে না, ওরা ধরা খাবে, ওরা সেদিন মারা খাবে, আমরা ধরা খাবো না। দুনিয়াও মানুষেরা মরে গেলে দোয়া করবে, আর যারা কোরআন বিরোধী কবরে তো বাটাম ফাটাবে, আর লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। কোরআন বিরোধী যখন মরে যায়, লোকেরা খুশি হয়ে কয় আলহামদুলিল্লাহ। কোরআন বিরোধী মরে গেলে, ইসলাম বিরোধী মরে গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। লোকেরা বড় করে হেডিং দিয়ে ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ, উইকেট পতন। কি ওরা মরে গেলে আমরা খুশি হই, ঠিক কিনা বলে? কারণ ও মরছে মানে ওই এলাকার লোক, দেশের লোক আর জুলুম থেকে মানুষ নিষ্পাপেরা আজকে নিঃশ্বাস ফেলতে পারছে। এই জন্য আল্লাহ বলছেন জালিম মরে গেলে আলহামদুলিল্লাহ বলো, কারণ জালিমের জুলুম থেকে আমরা বেঁচে গেলাম। এই জন্য জালিম বাস্তা মরে গেলে জবাব থাকবে জানা, কিন্তু কবরে জবাব দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ পড়বো কার জন্য? আপনারা কথাই বলেন না কেন? নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য বউ পিটাবে। একটা লোক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর জন্য বউ পিটাবে। এই রকমের বউ পিটানো একটা লোক রাসূলের কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আমার স্ত্রীকে পিটাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওযু করতেছেন। কি করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি তোমার বউকে মারবা কেন? কই হুজুর শুধু মশলাটা দেন, মশলাটা আমাকে দেন, বউকে মারতে পারবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে মেসওয়াকটা করতেছো, এই মেসওয়াকটা ধরবা আর অবশিষ্ট 2-3 আঙ্গুল দিয়ে বের হয়ে থাকবে, এইটা দিয়ে পিটাবা। সাহাবী হিসেবে হুজুর এইটা দিয়ে কি মারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বলছেন না, মারা যাবে না। আল্লাহ আমাকে ওহী নাযিল করছেন। সুবহানাল্লাহ। ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমার বিবি কি তুমি মারা যাবে না, প্রহার করা যাবে না। তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। নবীজি বলছেন খায়রুন নাসি আলাইহিম, খায়রুন নাসি আলাইহিম, ওই মানুষ ভালো মানুষ, ওই স্বামী উত্তম স্বামী যে তার বিবির কাছে ভালো। কথাটুকু বলে রাসূলুল্লাহ বললেন আমি আমার বিবিদের কাছে সবচাইতে উত্তম হয়ে যাই। আমার ভাইরা
বিবিকে মারবেন না, বিবিকে প্রহার করবেন না, ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক বললেন, বান্দারে ওই ঘর বরকতপূর্ণ ঘর হয়ে যায় যেই ঘরে প্রথম হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, আবু শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী এমন কোন হাদিস গ্রন্থ পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত কোথাও পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন, যার একটা কন্যা সন্তান হবে আল্লাহ তাকে একটা জান্নাতের খবর দান করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যেই মায়েদের পাঁচটি মাত্র কাজ রাসূলুল্লাহ বলেন বুখারীতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামী ইন্তিকালের পরে স্বামীর সংসার আর সন্তানগুলিকে নিয়ে দেখাশোনা করবে। নবীজি বললেন, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মায়েরা, আল্লাহ পাক অন্যত্রে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, খবরদার, জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শনী করিও না। তোমার সৌন্দর্য স্বামীকে আমি আল্লাহ পাক বানিয়ে দেখানোর জন্য, উপভোগ করার জন্য বানিয়েছি। খবরদার, বেড়ানো নবীজি মিরাজে গেলেন। মিরাজে রাসূলুল্লাহ যাওয়ার পর রাসূল দেখেন জান্নাতের ভিতরে সব গরীব আর মিসকিন দিয়া জান্নাত ভরা। রাসূলুল্লাহ জাহান্নাম দেখলেন, জাহান্নামগুলি অধিকাংশ জান্নাত জাহান্নাম নারী দিয়ে ভরা। জিবরাইলকে জিজ্ঞেস করলো, ভাই এরা কি আল্লাহ নাফরমানির জন্য জাহান্নামে আসছে? জিবরাইল বলছে, রাসূলুল্লাহ অধিকাংশ নারীগুলি তার স্বামীর সাথে নাফরমানি করার জন্য জাহান্নামে আসছে। তার সাথে স্বামীর সাথে নাফরমানি করার জন্য জাহান্নামে আসছে। ওই পরিবারে শান্তি হবে না, ওই পরিবারে কোনোদিন শান্তি হবে না যে পরিবারে নারীর কণ্ঠ জোরে হয়, নারীর কণ্ঠ জোরে হয়, ওই পরিবারে কোনোদিন বরকত হবে না। বরকতকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, বরকত হবে না। মায়েরা, খবরদার, আপনার স্বামী আপনার জন্য সবচেয়ে বড় বাবা। স্বামীকে সম্মান করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূলের আপন ফুফু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুকে জিজ্ঞেস করছেন, ফুফু আপনার কি স্বামী এখনো বেঁচে আছে? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আমার স্বামী এখনো বেঁচে আছে। রাসূলুল্লাহ বললেন, আপনি আপনার স্বামীর সাথে কেমন আচরণ করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ফুফু আম্মা বললেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করি। নবীজি বললেন, আমার ফুফু জেনে রাখেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। যখন দুনিয়ার কোন স্বামীকে যখন কোন নারী গালিগালাজ করে, জান্নাত থেকে হুরগুলি বলে, খবরদার আমার স্বামীর সাথে বেদবি করবে না, একটু পরে আল্লাহ আমাদের কাছে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুররা জান্নাতি স্বামীদেরকে নিয়ে যে গানটুকুন গায়, আল্লাহ পাক বুখারীতে সেই গান লেখা হয়ে গেল। জান্নাতে সেই হুরেরা গান গাবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু, অর্থাৎ আমরা চিরসুন্দরী হয়ে তোমাদের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ওয়া নাহনু নাজিমাতু ফালা নাবাসু, আমাদের সৌন্দর্য কখনো শেষ হবে না, আমাদের সৌন্দর্য শুধু বৃদ্ধি হতেই থাকবে। ওয়া নাহনু রাজিয়াতু ফালা নাজখাতু, আমরা সব সময় তোমাদের সাথে হাস্যোজ্জ্বল থাকবো। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আর আমরা সব সময় তোমাদের উপরে সন্তুষ্ট থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা এইভাবে করে জান্নাতি স্বামীদেরকে নিয়ে গান গাবেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, খবরদার, স্বামীকে ভর্ৎসনা করো না, গালি দিও না। ইয়েমেনের সাহাবীরা সফরে গেলেন, ইয়েমেনের সফরে গিয়ে দেখলেন ইয়েমেনের লোকেরা ইয়েমেনিদেরকে সেজদা করছেন। নবীজি কাছে ফিরে আসলেন, সাহাবী রাসূলুল্লাহ, ইয়েমেনে দেখলাম তার নেতাদেরকে তারা সেজদা করছে, আমরা আপনার কদমে সেজদা করে ধন্য হয়ে যাব। নবীজি বললেন, এই পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সেজদা করার পারমিশন দিয়ে দিতাম, তাম পৃথিবীর নারীদেরকে বলতাম
তারা যেন তার স্বামীকে সেজদা করে। মায়েরা খবরদার। আর পুরুষকে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এক অপরের পোশাক। এক অপরের কি? স্বামী স্ত্রীকে আল্লাহ পোশাক বলেছেন। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আল্লাহ বলছেন আমি একে অপরকে পোশাক বানালাম। সুবহানাল্লাহ বলবেন না? পোশাক পরলে কতগুলি গুণ হয় দেখেন তো। পোশাক পরলে একটা কালো মানুষ যদি সুন্দর করে সাদা কাপড় পরে তার সৌন্দর্য বাড়ে না কমে? কালো মানুষও কাপড় পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। কাপড় পরলে শীত নিবারণ হয়। কাপড় পরলে কি হয়? শীত নিবারণ হয়। কাপড় পরলে শরীরের মধ্যে যতগুলি কাটা ফাটা আছে, চুলকানি আছে, এগুলি কি দেখা যায়? কাপড় গোপন রাখে। কি রাখে? আল্লাহ পাকি সুন্দর করে বলে হুন্না লিবাসুল লাকুম, আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। তোমার বিবি যখন কোন ভুল করে বলবে বান্দা, তোমার বিবির কথা কাউরে বলো না, বিবিকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। নবীজি বললেন কোন স্বামী যদি তালাক না দিয়ে, না গালিয়ে, না মেরে যদি শুধু স্ত্রীকে বলে আমি তোরে ক্ষমা করে দিলাম, আল্লাহ পাক বলে বান্দা তুই যখন তোর বিবিকে ক্ষমা করে দিলি, আমিও আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। বিবিকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবে। আর মায়েদেরকে বলছেন তোমরাও স্বামীর পোশাক। স্বামী বকা দিয়েছে, গালি দিয়েছে, এই জন্যই বাপের বাড়ি গিয়ে স্বামীর কথা কখনো বলবে না, যেহেতু একে অপরের কাপড় গোপন রাখে। কাপড় কি করে? গোপন রাখে, কেউ দেখতে পারে না, খারাপ জিনিস ঢেকে রাখে। উভয়কে আল্লাহ কাপড় বললেন। কত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিলেন। স্বামীর বাড়ি থেকে আপনি ভালো ব্যবহার করবেন, আপনি বাপের বাড়ি থেকে স্বামীর প্রশংসা করবেন, দোষ গুণ ঢেকে রাখবেন। স্বামীর কানে যখন যাবে আমার বিবিকে আমি এত গালাজ করি, এত মারি, তবু আমার প্রশংসা করে, ভুল বুঝতে পেরে আপনার আদর কদর বেড়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা মার খায় যে কারণে, আসল কারণ হলো তর্ক করা। কি করা? এটা হলো মূল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা যে মার খায় এর মূল কারণ হলো মুখে মুখে স্বামীর সাথে তর্ক করে। কি করে? রাসূল বলছেন চুপ থাকো, চুপের মধ্যে বরকত রয়েছে, চুপ থাকো। রাসূল বলছেন যে চুপ থাকলো আল্লাহ তাকে জান্নাত দিবে। যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো, যে চুপ থাকলো সে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্যই জ্ঞানী লোকের কথা কম, জ্ঞানী লোকের কথা কম, বড় মাছে কাঁটা কম, বড় গাছ নড়ে কম। ঠিক না? এই জন্য রাসূল বলছেন যে চুপ থাকলো, সে আগুন থেকে নিরাপদ থাকলো, জান্নাত পর্যন্ত সে চলে গেল। আর যে কথায় সবচেয়ে বড় কষ্ট হলো কথা, কথার চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে কিছুই হয় না। অস্ত্রের দাগ মিশে যাবে কিন্তু কথার জিহ্বারে দাগ, এই তরবারের দাগ কোনোদিন নেবে না। ঠিক কিনা বলেন? জিহ্বা দিয়ে কথা বলবেন, অনেক সময় দেখবেন পত্রিকায় দেখবেন, খবরে দেখবেন একটা লোককে 20 টুকরা করছে। কয় টুকরা করছে? 20 টুকরা, 10 টুকরা করছে। কেন করছে জানেন? ওই লোকটাকে জীবন্ত অবস্থা পাওয়ার দেখিয়েছিল, বলছিল তুই আমার কি করবি, বুড়া আঙ্গুল দেখাইছিল, এই জিহ্বা দিয়ে ক্ষত বিক্ষত করছে তা। এই জন্য হত্যার পরে টুকরো করেছে, গায়ের ঝাল মিটিয়েছে শুধুমাত্র কথার জন্যে। কিসের জন্যে? কথার জন্যে। এই যে কথা, আমাকে নিয়ে এসেছেন কথা বলার জন্যে। কি বলার জন্যে? কথা বলার জন্যে। কথা হলো সবচেয়ে বড় নিয়ামক। কথাই জান্নাত, কথাই জাহান্নাম। সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, জান্নাতি হয়ে যাবেন। এই যে রাসূল বলছেন নারী তোমার স্বামী যখন রাগ করবে তর্কে লিপ্ত হবে না, চুপ থাকো। তোমার স্বামী একসময় তোমাকে আবার আদর করে তোমার বুকে টেনে নেবে বলে আমি। স্বামীর সাথে তর্ক লিপ্ত হবেন না। আপনারাও খায়রুন নাসি আহলিহি। রাসূলুল্লাহ বলছেন ওই স্বামী, ভালো স্বামী যে তার বিবির কাছে উত্তম হয়ে যায়। কথাটুকুন বলে রাসূলুল্লাহ বলছেন আমি আমার বিবির কাছে উত্তম। সুবহানাল্লাহ।
আমরা আমাদের বিবির কাছে উত্তম হতে পারে আল্লাহ তৌফিক দিক বলে আমি আর আসতে বলি আমি। মূল কথা যেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনারা তো কোরআন আলহামদুলিল্লাহ আমার দেশের লোকের এখন অনেক কোরআনের তাফসীর বোঝে, যেহেতু কোরআনের তাফসীর কারকের ওয়াজ সবার মুখস্থ আছে এবং সবাই জানি কোরআনটা হলো মধু, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব, মজার কিতাব আর নাই। সুবহানাল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহর প্রতি ঈমান আনলে সহজ, রাসূলের প্রতি ঈমান আনা সহজ, কিন্তু বিমা উনজিলা ইলাইকা, কোরআনের প্রতি ঈমান আনা মানে হলো চুরি করলে হাত কাটা লাগবে, এই বিধানটা এর মধ্যে আছে। কার মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। সুতরাং এই চুরি করলে হাত কাটা আইনের প্রতি ঈমানের কথা, তাগিদের কথা আল্লাহ যে বলেছেন, সেই কথাই আমি আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন বলে আমি আরো আসতে বলি আমি আরো আসতে বলি আমি। মাহফিলের সভাপতি কবরস্থানে উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আরো আসতে বলি আল্লাহু আকবার। কই শরীফুল ভাই কই? শরীফুল ভাই 5,000 টাকা দিবে বিশেষ হইতে। আল্লাহ পাক শরীফুল ভাইকে কবুল করুন, সভাপতি সাহেবকে কবুল করুন বলে আমি আরো আসতে বলি আমি। সভাপতি সাহেব কোথায়? আসে না? আলহামদুলিল্লাহ দিবে আল্লাহ, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এখন দোয়ার দিকে যাচ্ছি। আমি এই মাহফিলকে অনেক মনে প্রাণে ভালোবেসেছিলাম, আলহামদুলিল্লাহ বলে ভালোবেসে আমি অপরাধের মধ্যেও জীবন বাজি রেখে এসেছি আপনাদেরকে কোরআনে কারিমের দাওয়াত পেশ করার জন্য। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহ পাক খুশি তো তারাই হয়েছে।